বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যখন আমরা মিটিং করেছি আন্দোলন সংগ্রাম আগামীর রাষ্ট্র বিনির্মাণ নিয়ে, তিনি আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন, নূর, আপনারা এখানে যারা বসে আছেন 25 থেকে 40-এর কোঠায়, আপনারা তরুণ, আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 2008 সাল থেকে আজকে পর্যন্ত 3.5 কোটি তরুণ ভোটার হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস 3.5 কোটি তরুণ ভোটারের মধ্যে 3.5 লক্ষ ভোট দিতে পারে নাই। আমি ডাকসুর ভিপি হয়েছি, আমি ভোট দিতে গিয়ে হামলার শিকার হইলাম, আমার ভোটটা পর্যন্ত আমি দিতে পারি নাই। এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছিল, আমি 60-এর কোঠায় চলে এসেছি। আগামীর বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আপনাদেরকে রক্ষা করতে হবে। তাই আজকে আমরা সকল রাজনৈতিক দলকে, নাগরিক সমাজকে আমরা বলতে চাই, আগামী 28 তারিখে গণতন্ত্র পুনরুদ্ধারের যে চূড়ান্ত কর্মসূচির সূত্রপাত হচ্ছে, সেই সূত্রপাতের কর্মসূচিতে ঢাকায় 2.5 কোটি নাগরিক বাস করে। রাজনৈতিক দলের নেতাকর্মী থাকবে, আপনারাও সকলে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে শরিক হয়ে আপনারা শুধুমাত্র স্লোগান দিবেন, নো মোর হাসিনা, নো মোর হাসিনা। আমরা শেখ হাসিনাকে চাই না, কারণ শেখ হাসিনা জনগণের সিম্প্যাথি নিয়ে, সহানুভূতি নিয়ে গত 15 বছরে ভিন্ন মত দমন করার জন্য আজকে প্রশাসন, আদালত সব কিছুকে দলীয়করণ করে বাংলাদেশকে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে। আগামী নির্বাচনে যদি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার না করতে পারি, জনগণের ভোটের অধিকার না করতে পারি, এই দেশের সংবিধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলে কোনো নাম থাকবে না, গণতন্ত্র বলে কোনো শব্দ থাকবে না। হয়তো আমাদেরকে তখন বলতে হবে, বই পুস্তকে লেখা হবে আওয়ামী প্রজাতান্ত্রিক বাংলাদেশ, গণতন্ত্র নাই, আওয়ামীতন্ত্রের বাংলাদেশ। কাজী আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আওয়ামী প্রজাতন্ত্র হব, আওয়ামীতন্ত্রের দিকে যাব, নাকি আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে স্পিরিটের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য 28 তারিখের আন্দোলন সংগ্রামে ফাঁসিবাদের পতনে আমরা রাজপথে নামব। আমি একাধিক বক্তব্য বলেছি, বিএনপির সাথে সিট ভাগাভাগি করার জন্য, সুবিধা নেওয়ার জন্য আমরা রাজপথে নামি নাই। আমাদের অনেকের ট্যাক্স ফাইল ক্লিয়ার নাই, অনেকে দেখা যায় এমপি নির্বাচন করার মতো সেই সক্ষমতা তৈরি হয় নাই। তারপরেও কিন্তু জেল, জুলুম, হামলা মামলা উপেক্ষা করে আমরা রাজপথে আছি। কারণ আজকে যদি গণতন্ত্র থাকে, ভোটের অধিকার থাকে, নির্বাচনের পরিবেশ থাকে, এই যে আমাদের নারায়ণগঞ্জের মোখলেস ভাই মুরব্বী, প্রায় 55 বছর বয়স, তিনি স্বতন্ত্রভাবে ইউপি নির্বাচন করলে সুযোগ আছে। আমাদের এই পাবনার জুয়েল ভাই, তিনি যদি পৌরসভার কমিশনার নির্বাচন করতে চায় করতে পারবে, কিন্তু ভোট তো আজকে আর নাই, আজকে তো গণতন্ত্র নাই। কাজে সেই ভোটের পরিবেশ তৈরি করা, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করছি। কাজে এই যে চাল, ডাল, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনারা যেভাবে চোখের সামনে আইন আদালতকে দলীয়করণ করছেন, প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, তিনি নির্দেশ দিচ্ছেন রাতে আদালত বসে বিএনপি নেতাদের আপনার সাজা দাও, বিএনপি নেতাদের নামে মিথ্যা গায়েবী মামলায় সব জেলে পাঠাও। আমি এই দেশে আমৃত্যু রাজা হতে চাই, আমি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতে চাই। যখন একজন বিচারকের সামনে প্রকাশ্যে এই কথা বলেন, নৈতিকভাবে প্রধানমন্ত্রীর পদে তিনি থাকতে পারেন কিনা? খালেদা জিয়াকে আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেব। এই কথা বলার পরে সেই দেশে কার্যত আইন আদালতের কোনো কিছু আছে? কাজে আমাদের কথা পরিষ্কার। পুলিশ সহ প্রশাসনের ভাইদেরকে আমরা বলতে চাই, আমাদের পুরো শরীর আঘাতে জর্জরিত। আগামী 28 তারিখ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপনারা সমাবেশের অনুমতি দেন আর না দেন, আমরা রাজপথে নামবই। আমরা রাজপথ জনগণের দখলে থাকবে। আমরা বন্ধুগণ আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যদি বাধা দেওয়ার চেষ্টা করেন, জনস্রোত বাধা দিয়ে আটকাতে পারবেন না। নেতা কর্মীদেরকে বলবো, খসরু ভাই গ্রেপ্তার হতে পারে, আমি গ্রেপ্তার হতে পারি, আমাদের আরো নেতা কর্মী গ্রেপ্তার করতে পারে। কয়জন নেতা কর্মীকে গ্রেপ্তার করবে? আপনারা প্রস্তুত থাকবেন। আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো নেতারা যেখান থেকে মিছিল প্রতিরোধ বের করতে বলবে, আপনারা সেখান থেকে মৌমাছির চাকের মতো আপনারা বের হয়ে যাবেন।
যাদের কাঁপুনি ধরেছে, অনেকে আতঙ্ক আছে। ভাই 28 তারিখ যদি কোনোভাবে বিরোধী দল, একদিকে আওয়ামী লীগ আরেকদিকে পুরো দেশের জনগণ, যদি তারা রাস্তায় নামে, আমরা তো হাওয়া হয়ে যাব। তাদের মধ্যে ভয় আতঙ্ক আছে, তারা ভয় পেয়ে উল্টো ভয় দেখাচ্ছে। কাজী বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না। এবং মিডিয়ার সামনে আমরা আজকে ঘোষণা দিচ্ছি, 28 তারিখ সকাল 11টা থেকে গণ অধিকার পরিষদ ওই পল্টনের বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে অবস্থান নেবে। আপনারা সেই কর্মসূচি সফল করবেন। বিলম্বে সর্বশেষ ওবায়দুল কাদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করব। আপনি ফিজিক্যালি অসুস্থ আছেন আমরা জানি, কাজে আপনি তো রাজপথে লড়াই সংগ্রামের জন্য নামবেন না। কেন আপনার ছাত্রলীগ যুবলীগকে বাঁশ লাঠি সোটা নিয়ে আপনি রাস্তায় নামতে বলছেন? আপনি নিজে যদি বাঁশ নিয়ে নামেন, তারপরে আপনাদের নেতা কর্মীদেরকে বাঁশ দিয়ে নাইবেন, আপনি তো নামবেন না। কাজেই ছাত্রলীগ যুবলীগের ভাই বন্ধুদেরকেও বলবো, আপনারা কারো লাঠিয়াল বাহিনী হয়ে নিজেদের জীবনের করুণ পরিণতি ডেকে আনবেন না। আমাদের উপরে যদি আঘাত আসে, আমরা বেঁচে থাকলে প্রতিটি আঘাতের পাল্টা প্রতিরোধ রাজপথ থেকেই আমরা করব। কাজেই ছাত্রলীগ যুবলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে আবার সেই 2006 সালের আওয়ামী লীগ যে লগি বৈঠার তাণ্ডব করছে, আমার দৃঢ় বিশ্বাস আজকে ছাত্রলীগ যুবলীগ তারা বুঝতে পারছে সরকার তলে তলে বিজয়ের প্রস্তুতি নিচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস তারা রাজপথে থাকবে না। থাকতে পারে ওবায়দুল কাদেরের কাছে ছবি পাঠানোর জন্য রাস্তায় 10 জন চেয়ার নিয়ে বৈশা বলবে আমরা রাজপথ পাহারা দিচ্ছি। কিন্তু ইতিমধ্যেই এই ঢাকা সহ আমাদের সাথে যাদের পরিচয় আছে তারা বলছে আপনারা ধাক্কাটা জোরে দেন। আমরাও চাই আওয়ামী লীগ এখন বিরোধী দলে গিয়ে রাজনীতিটা শিখুক। টাকা পয়সা তো এমপি মন্ত্রীরা বানাইছে, আমরা কর্মীরা তো কিছু পাই নাই। কাজেই আমরা যদি রাজপথে নামি, ধাক্কাটা যদি দিতে পারি, সরকার পড়ে যাওয়ার সময়ের ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে বিএনপির পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য।